স্টুডেন্টস এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং এই 2025 সালের জানুয়ারি মাসে তোমাদের এমবিএ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা রয়েছে, এই সময় এই ভিডিওটা করার মতো উপযোগী টাইম বলে আমরা মনে করছি। তার কারণ হলো, তোমরা ফার্স্ট সেমিস্টারে তো যা হওয়ার হয়ে গেছে, যা প্রিপারেশন নিয়েছো, এখন আর কিছু করার নেই। কিন্তু আগামী দিনে আমাদের সেকেন্ড সেমিস্টারটা একটু মাথায় রাখতে হবে। তার কারণ সেকেন্ড সেমিস্টারে অপারেশন ম্যানেজমেন্ট বলে একটি সাবজেক্ট আছে। এই সাবজেক্টটা খুব মানে কি বলবো, অ্যানালিটিক্যাল, এবং এর মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই পেপারটাতে অনেকে গাফিলতি করছে, এবং গাফিলতি করার জন্যই কিন্তু একটা সাপ্লি কিন্তু চলে আসছে। এটা ভয় দেখানোর জন্য বলা হচ্ছে না, অ্যাকচুয়াল ব্যাপারটা কি হচ্ছে এটা আরো ভালো করে আমরা জানবো। মিস্টার সৌভিক দত্তর কাছ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই অপারেশন ম্যানেজমেন্ট সাবজেক্টটা সম্বন্ধে মানে স্টুডেন্টদের আপনি একটু অ্যাওয়ার করুন। সাবজেক্টটাতে মানে সাপ্লি হওয়ার সম্ভাবনাটা কেন থাকে? দেখুন, অপারেশন ম্যানেজমেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথস, 50% থিওরি, 50% ম্যাথস। এবার এর মধ্যে দেখুন প্ল্যান্ট লোকেশনের সামস, এর মধ্যে কোয়ালিটি কন্ট্রোল এর সামস, এর মধ্যে ইনভেন্টারি ম্যানেজমেন্টের সামস, এর মধ্যে পারসিপিএম এর সামস, এর মধ্যে এমআরপি সামস, এর মধ্যে ওয়ার্ক মেজারমেন্টের সামস, তো এর মধ্যে আরো সিকোয়েন্সিং প্রবলেমের সামস। তো ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে এই সামসগুলো কিন্তু আছে। কাজেই এই পেপারটা কিন্তু পুরোপুরিও থিওরি বেসড না, মানে কিছু কিছু ক্ষেত্রে ম্যাথস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। তো এখন যদি এই ম্যাথসগুলো ধরুন প্ল্যান্ট লোকেশন যেগুলো বললাম, কোয়ালিটি কন্ট্রোলে কন্ট্রোল চার্টসের সামস, এমআরপি, ইনভেন্টারি, মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর সাম, ইনভেন্টারি সামস, বা সিকোয়েন্সিং প্রবলেমের সামস, বা পারসিপিএম এর সামস যদি দিয়ে দেয় সেক্ষেত্রে, এবং স্টুডেন্ট যদি ভালো করে পড়ে না যায়, এবং এই থিওরিগুলো টাফ, কোয়ালিটি কন্ট্রোলে অ্যাকসেপ্টেন্স লেভেল, কন্ট্রোল চার্টটা কি করে, প্ল্যান লোকেশনটা কিভাবে রিডাকশন হয়, উল্টোপাল্টা লিখলে হবে? সেইগুলো উল্টোপাল্টা লিখলে হবে না, সেগুলো টু দা পয়েন্ট কিন্তু লিখতে হবে, কারণ এটা ওয়ান টাইপ অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স। তো এইটা কিন্তু ঢোকানো আছে এবারে ম্যানেজমেন্টের ভেতর, এটা ভাবতে হবে। তো সেই জন্যে এই আমি যা খুশি লিখে দিলাম, একটা গল্প বানিয়ে চলে এলাম কোশ্চেনে। এই পেপারটা ঠিক ওরকম থিওরি বেস পেপার না। এর মধ্যে 50% বললাম ইঞ্জিনিয়ারিং সায়েন্স, 50% থিওরি, এবং থিওরির মধ্যে হচ্ছে লজিক্যাল, মানে তোমাকে সায়েন্স দিয়ে বোঝাতে হবে। তো সেক্ষেত্রে এই পেপারটা যারা ঠিক করে পড়বে না, বা যারা ঠিক করে টিউশন নেবে না, তো তাদের কারণ কলেজের সময় খুব কম, আমি আগেও বলছি 4 মাস মাত্র সময়। এবারে হয়তো 15 জানুয়ারি এমবিএ ফার্স্ট সেম শেষ হয়ে যাচ্ছে 2025-এ, তারপর যদি দেখবেন মে 27-28 মে হয়তো সেকেন্ড সেম স্টার্ট করে দেবে। তো হাতে সময় বলতে গেলে কিন্তু মেরে কেটে 4 মাস। তো 4 মাসে এই যে অপারেশন ম্যানেজমেন্টের যা বড় সিলেবাস, এই সিলেবাস 4 মাসে হয় না, মিনিমাম 6 থেকে 7 মাসের দরকার ছিল। কিন্তু যাই হোক, হোয়াট এভার মেবি, যেটা আমাদের হাতে নেই সেটা বলে লাভ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে যদি না পড়া যায় সাবজেক্ট, এবং কলেজে ফ্যাকাল্টি অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেকের এই সামস করাতে পারেন না, সামস জানেন না অনেকে, সবাইকে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে দেখেছি শুধু থিওরি পড়ে বেরিয়ে যায়। দুটোরই দরকার, থিওরিও করতে হবে, সামসও করতে হবে। তো সেই জন্য স্টুডেন্টদের বলে রাখছি, এই পেপারটায় কিন্তু এই জন্যই সাপ্লিটা বেশি হয়, আমরা ভবিষ্যতেও দেখেছি বহুদিন ধরে। তো যারা মনে করছো যে অনলাইন টিউশনের দরকার আছে, আমাদের এখানে গুগল মিট প্ল্যাটফর্মে অপারেশন ম্যানেজমেন্ট আর অপারেশন রিসার্চে, যেটা সেকেন্ড সেমে দুটো পেপার আছে, এগুলোর তো অনলাইন টিউশন শুরু হবেই। তো আমার যে ফোন নাম্বারটা ভিডিও তোমাদের স্ক্রল করছে, 9748161018, এই নাম্বারে কল করে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।